হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো আমরা কোথায় যাচ্ছি তোমরা কি জানো? কি করে জানবে? তার জন্য তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে, তাই তো? এদিকে আমি আর পায়েল তো বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার জন্য। আর আমি আগেও বলেছি, এখনো বলছি, এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগেকার ভিডিও। আমি ব্যস্ত থাকার কারণে ভিডিও পোস্ট করতে পারিনি। তো আমরা চলে আসি হিলি চামুন্ডা মায়ের মন্দিরে। আর এই ভিডিওটা ছিল মেলার আগের দিন। সেই দিন কি কি হয়েছে তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করবো। তো আমরা ঢুকতেই দেখছি প্রচন্ড ভিড়, কারণ এদিকে তো আমরা প্রচন্ড লেট করে ফেলেছি আর তার মধ্যে এতটা ভিড়। আর এই দিন চামুন্ডা মায়ের নাচ হয় এবং শেষে বড় মাও বের হয়। তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখা করি, ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদিকে চামুন্ডা মায়ের মন্দিরও কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়েছে এবং শিব ঠাকুরের মন্দিরটাও কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়েছে। প্রত্যেকটা বছরই সাজায়, এবছরও অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আমরা এসেছিলাম 7:30, এখন প্রায় বাজে 8:15। এদিকে আমার সামনে একটা কিউট সা বাচ্চা চলে এসেছে, তোমরা দেখো, প্রচন্ড সুন্দর, প্রচন্ড। তারপর সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে চলে আসে পূজা দিদি। আর পূজা দিদি কিন্তু পায়েল দিদি। আমরা সকলে ওয়েট করছি যে কখন বড় মা আসবে। আর এই মহিলা তো আর এক জগতে থাকে, নিজে ফটো ভিডিও তুলতে ব্যস্ত, আলাদাই লেভেলের। তোমরা শুধু ওকে দেখো। আমাদের হিলি চামুন্ডা মায়ের মন্দিরে বিশেষ একটা জিনিস, যেটা কোথাও তোমরা দেখতে পাবে না, শুধু আমাদের হিলিতেই দেখতে পাবে। আমাদের এই হিলি চামুন্ডা মন্দিরে ঠাকুর নাচে কম, ভক্তরা নাচে বেশি। এতক্ষণে তোমরা ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরে গেছো। আমরা নিজেরাই ঠিক মতন বড় মাকে দেখতে পাই না, ভিডিও করতে পারি না। আর হ্যাঁ, কারা কারা এই মেলাতে এসেছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এদিকে সব ভক্তবিন্দুরা এমন করছে যেন মনে হচ্ছে সবাই কম্পিটিশন লাগিয়েছে যে কে কত আগে ঢুকতে পারে। এখানে তুমি ঠাকুরদেরকে দেখতেই পাবে না ওদেরকে ছাড়া। মানে ভক্ত দিয়ে এই মেলা মনে হয় শুরু হয়, ভক্ত দিয়ে শেষ হয়। কত কেউ কত দূর থেকে ঠাকুরকে দেখতে আসে, কিন্তু সত্যি হয়তো তারা ঠিক মতন দেখতেই পায় না ওদের জন্য। প্রায় তখন 9:30 বাজে, সেই সময় আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। বেরিয়ে আমরা চলে আসি ওষুধের দোকানে, কারণ আমাদের প্রিয়ম পা কেটে বসে আছে।